আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সবাই দেখছি আমি যে সবাই ঈদের জন্য মশলা আগেই বেটে রেখে দিছে। তো আমি আজকে বাটতেছি। তো মাংস রান্না করার জন্য রসুন, পেঁয়াজ, আদা নিয়েছি। আর মাছের জন্য এই পেঁয়াজ আর এই কটা রসুন নিয়েছি। কারণ রসুন কিন্তু মাছের ভিতরে অল্প করে দিবেন, কারণ রসুন বেশি হয়ে গেলে কিন্তু খাওয়া যাবে না, রসুন বাসনা হবে। তো সেই জন্য আমি এইভাবেই নিছি, আলাদা আলাদা করে নিয়ে নিছি। আমি আলাদা আলাদা করে রেখে দিছি, পরে একসাথে ব্লেন্ডার করে একসাথে করে নেব, একসাথে মশলা মিক্স করে নেব। এখন আমি জিরাটা 250 গ্রাম জিরাটা আমি হালকা করে একটু রাইস কুকারে গরম করে নিতেছি। দিয়ে দিছি লাইন। তো হালকা করে গরম করে নিলে মনে করেন যে কাঁচা জিরাটা বাটলে কিন্তু ব্লেন্ডারে হয় না, ফিনিশিং হয় না, খাসরা খাসরা থাকে, গুটি গুটি থাকে। তো আপনারা হালকা করে একটুখানি ভেজে নেবেন, দেখবেন অনেক সুন্দর করে পাউডার হয়ে যায়, ভালো হয়। আমি হালকা করে ভেজে নিতেছি। বাজারটা হয়ে গেলে আমি ব্লেন্ডার করে দেবো, ব্লেন্ডার করে আপনাদের দেখাবো। আমার হাতের ব্যথার কারণে আমি পাটায় বাটতে পারি না, আমার অনেক ব্যথা করে হাতে, সেজন্য ব্লেন্ডার করে নেই। তো সবচেয়ে ভালো হয় তরকারি রান্না করে খেলে মশলা বেটে ওই পাটাতে। আমার বেশিরভাগ আমার ভালো লাগে না ব্লেন্ডারে মশলা বাটতে, কী করব, কোনো উপায় নাই, সেজন্য আর কি এইভাবে করতে। কারণ পাটায় বেটে খেলে তরকারি অনেক মজা হয়, অনেক স্বাদ হয়। আগে আমি সব কিছুই বেটে খেতাম, মরিচ হলুদ সম্পূর্ণ বেটে খেতাম আমি, আমার মেয়েও বাটতে দিত। তো এখন আমার হাতের ব্যথার কারণে আমি বাটতে পারি না। দেখেন কত সুন্দর পাউডার হয়ে গেছে। আর যদি কাঁচা জিরাটা ব্লেন্ডার করে নিতাম একদম খাসরা খাসরা থাকতো। এখন আমি বড় ব্লেন্ডারে দিয়ে দেবো, যাতে পানি দিয়ে, এখানে পানি দেওয়া যাবে না, 250 গ্রাম জিরা, তাহলে ভরে উঠবে। আর বাটা হয়ে গেছে। তো কাদের প্রয়োজন মশলার আমার বাসায় পাঠিয়ে দেন, আমি অবশ্যই দিয়ে দিব মশলা, যাদের মশলা নাই। তো দেখেন আমি ব্লেন্ডার করে নিলাম। এখন আমি মাংসের মশলা আর মাছের মশলা আলাদা করে নেব। আগে আমি কি করতাম, সব কিছু আলাদা করে বেটে খেতাম, আমি আলাদা আলাদা করে রান্না করতাম মশলা দিয়ে, তো অনেক খরচ হয়। এখন আমি এইভাবে পদ্ধতি করে নেই, আমি একসাথে বাইটা সব কিছু মিশে এক জায়গায় রেখে দিই। আমি পরিমাণটা বুঝেই নিছি, আমি সেই পরিমাণ মতোই আমি রান্না করি, সেই পরিমাণ মতো আমি দিই, আমার মশলাটা কম খরচ হয়। তো আমার বাটা কষাটা আপনাদের কাছে কেমন লাগলো? এখানে 250 গ্রাম জিরা আছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখন আমি মশলাটা মিশিয়ে নেব। সব ভরে নিছি। তো এটা ভরে রাখছি, এটা আদা ভরে রাখছি। তো আমি আদা রসুনটা বেশি খাই মাংসের ভিতরে, কারণ আপনারা দেখবেন যে মাংস যতই মশলা দেন না কেন, তারপরেও কিন্তু মনে করেন যে আদা রসুন বেশি না দিলে কিন্তু তরকারিটা মজা হয় না। আর এটা বর্তমানের জন্য রাখলাম, আর এটা ঈদের জন্য রাখলাম মাছের মশলা। এটা আমার ঈদ চলে আসবে, এটা আমার ঈদের মধ্যে শেষ হয়ে যাবে। তো আমার মশলাটা আপনাদের কাছে কেমন লাগলো বাটা, এইভাবে আপনারা পদ্ধতি করে নেবেন, দেখবেন অনেকটাই খরচ কম হবে। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখেন, সুন্দর করে ফ্রিজে রেখে দিলাম। তো এইভাবেই রাখলাম। সব মাছ আনছিলাম কাল, সব কাটা কুটা করে ধোয়া হয়ে গেছে, তো ফ্রিজে রেখে দিলাম মশলাটা। মাশাআল্লাহ। কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর আমাকে অবশ্যই পাশে রাখবেন। আসসালামু আলাইকুম।